হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? তোমাদের নতুন ব্লগ আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক বেশি স্বাগতম। সকালে ঘুম থেকে ওঠার পর ঠাকুমার সাথে কথা বলছিলাম। ঠাকুমার সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে। সকালে ঘুম থেকে ওঠার পরে ঠাকুমা হঠাৎ করে দেখে যে আমি ব্লগ করছি, ক্যামেরা ধরে রেখেছি ঠাকুমার সামনে। ঠাকুমা বলে যে আমি কিছু পড়িনি, তুই কেন ব্লগটা শুরু করলি? তুমি চা খাও, তুমি এসব ব্যাপারে চিন্তা করো না, তুমি চা খাও, আমি ক্যামেরা ধরে রাখি। তারপরে আমাদের কথাবার্তার মধ্যে মাও চা খাচ্ছিল। মা চা খাচ্ছিল। আমি আসলে কখনো চা খাই না, তাই তাদের চা খাওয়া উপভোগ করছিলাম দেখে। আমাদের পাশের বাসে হচ্ছে কাকুর বাসা দোতলা বিল্ডিংয়ে কাজ হচ্ছে, তোমাদের গত ব্লগেই দেখিয়েছি। এর জন্য অনেক পাথর, অনেক বালি আনা হয়েছে। দেখো, কয়েক বস্তা বালি নিয়ে আসছে কাজ করার জন্য। তারপরে তোমাদেরকে দেখাচ্ছে আমাদের বেগুন গাছ, আমাদের বাড়ির বেগুন গাছে বেগুন হয়েছে। এবং আমাদের বাড়ির নিজস্ব বেগুন গাছ, ফলমূল খেতে আমার খুবই ভালো লাগে এবং দেখাতেও ভালো লাগে মানুষকে। যারা আসে আমাদের বাসায়, তারা এসে যখন দেখে তখন আমার খুবই ভালো লাগে এটা। এবং আমাদের বাড়ির কুমড় গাছও লাগা হয়েছে। কুমড় ফুলের বড়া তোমরা যে খেতে ভালোবাসো আমাকে কমেন্টস করে জানিও। আমরা সবাই কুমড় ফুলের বড়া খাই শীতকালীন সকালে ভাতের সাথে কুমড় ফুলের বড়া খাই। কুমড়ো ফুলের বড়া আমার খুবই ভালো লাগে খেতে। শুধু আমার কেন, আমাদের ফ্যামিলি সবার পছন্দ কুমড়ো ফুলের বড়া। তারপরে আমাদের নিজস্ব গাছের চালতা হয়েছে এবং গাছের চালতা খেতে খুবই পছন্দ আমাদের। নিজস্ব গাছের চালতা টক মিষ্টি ঝাল মেখে খাওয়া খুবই অভ্যস্ত আমরা খেতে। তারপরে তোমাদের গত ব্লগে দেখিয়েছিলাম আমাদের ব্লগে আমাদের বাড়িতে অনেক গাঁদা ফুল ফুটেছে। তোমাদের এই ব্লগেও দেখাচ্ছি গাঁদা ফুলগুলি। আমাদের বাড়ির পাশেই ফুটেছে আরও গাঁদা ফুল, এগুলো তোমাকে দেখাইনি, তোমাদেরকে আগে এখন দেখাচ্ছি। গাঁদা ফুলগুলো এত সুন্দর হয়ে গেছে, সামনে না এসে দেখতে তোমরা বিশ্বাস করবে না গাঁদা ফুলগুলো এত সুন্দর হয়েছে। তারপরে আমাদের আমের গাছে এখনো বোল ধরেনি, কিছুদিন পরেই বোল উঠবে এবং বোলের পাশাপাশি আমও ধরবে এবং আমরা আমও খাই আমাদের গাছ থেকে পেড়ে। খুব ভালো লাগে খেতে। আমার কাকি চলে গেছে আজকে সকালে ঢাকা, বাড়ি থেকে সকালে চলে গেছে ঢাকায়, দরজা তালা মারা। এবং এখানে সুজি, তারপরে হচ্ছে তেজপাতা শুকাতে দিয়েছে। আমাদের গাছের একটি পাতাবাহার গাছটি কে নিচে রেখে দিয়েছে জানি না, এটা উপরে থাকার কথা ছিল, এটা নিচে রেখে দিয়েছে কে জানি। আমার স্নান হয়ে গেছে, স্নান শেষে তোমাদের সাথে কথা বলছি। আমার ব্লগটি যদি ভালো লাগলো তাহলে ঠিক কমেন্টস, শেয়ার, লাইক করে জানিও। ঠিক আছে, টাটা, বাই বাই।